সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে 1xBet এর ডলার ডিপোজিট করবেন বা সর্বনিম্ন কত টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। যারা সৌদি আরব কিংবা কুয়েত, কাতার, বাহরাইন অথবা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে অথবা ইউরোপ থেকে, আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে খুব সহজে বাইন্যান্স থেকে, যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, বাইন্যান্স থেকে আপনারা 1xBet এ আপনাদের ডলার ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে দর্শক, আপনারা আপনাদের ফোন থেকে বাইন্যান্সটা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে। তো এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা আছে, এখানে চলে আসতে হবে। ওয়ালেটে চলে আসলাম। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনার স্পট বা ফান্ডিং যে কোনো একটা সিলেক্ট করে নেব। আমি ফান্ডিং এ যেহেতু আমার ডলারটা আছে, ফান্ডিং সিলেক্ট করলাম। করার পরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটা অপশন আছে, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। তো এখানে আপনাদেরকে আমি প্রথমে যেটা বলবো, প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে যে গেমিং অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে কত টাকা সর্বনিম্ন ডিপোজিট করা যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল। তো আমি এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিটের যে প্লাস বাটন দেওয়া আছে গ্রিন কালারের, এই ডিপোজিটে ক্লিক করবেন। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় ভুল বা মিস্টেক হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পরে এখানে দেখুন তেরতার অন ট্রোন, এই যে অপশনটা আছে তেরতার অন ট্রোন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন যে কি লেখা আছে। এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাদের এখানে মিনিমাম যে ব্যালেন্স, আমরা কত টাকা জমা করতে পারবো সেটা এখানে শো করবে। ঠিক আছে, এখানে দেখুন নিচে নিচে সুন্দর করে ক্লিয়ার ভাবে লেখা আছে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 15 USDT। তার মানে হচ্ছে আমরা এখানে সর্বনিম্ন 15 USDT আমরা ডিপোজিট করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এবার আসুন আমরা চলে যাই বাইন্যান্সে। তো ওইখানে যেহেতু 15 USDT ডিপোজিট করতে পারবো, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আমরা চলে যাব প্রথমে উইথড্রতে। দেখুন উইথড্রতে আসার পরে এখানে যে আমাদের কারেন্সি আছে USDT, এটা সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে উপর অপশনটা সিলেক্ট করবেন, সেন্ড উইথ ক্রিপ্টো নেটওয়ার্ক। সিলেক্ট করার পরে এখানে উপরে প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন লং প্রেস টু পেস্ট, এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা 1xBet এর যে এখানে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পরে এখানে আসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন। ওইখানে দেওয়া ছিল ট্রোন ট্র্যাক 20, এই অপশনটা সিলেক্ট করে নিবেন। করে নিলাম। করার পরে এখানে মিনিমাম উইথড্রয়াল, দর্শক ওইখানে আপনারা জানেন যে একটু আগে দেখাইলাম যে ওইখানে মিনিমাম হচ্ছে $15 বা 15 USDT ডিপোজিট করা যাবে। আর এখানে দেখুন নেটওয়ার্ক ফি, এই যে নেটওয়ার্ক ফি 1 USDT। তার মানে হচ্ছে আমরা টাকা যখন এখান থেকে টাকাটা ট্রান্সফার করব বাইন্যান্স থেকে 1xBet ট্রান্সফারের জন্য, ট্রান্সফার ফি বাবদ বাইন্যান্স কোম্পানি $1 কেটে রাখবে। তো এই ক্ষেত্রে আমরা ওইখানে যদি মিনিমাম $15 হয়, ওই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে মিনিমাম 16 USDT ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, দেখুন 16 USDT যদি আমরা ট্রান্সফার করি, রিসিভ অ্যামাউন্ট দেখাচ্ছে 15 USDT। তার মানে 1 USDT হচ্ছে ট্রানজেকশন ফি। তো বুঝতে পারছেন আশা করি নিশ্চয়ই। তো সকলে এই জিনিসটা মনে রাখবেন, খেয়াল রাখবেন যে মিনিমাম 15 USDT ডিপোজিট করা যায় 1xBet এ। তো এক্ষেত্রে আমরা বাইন্যান্স থেকে 1 USDT বেশি ট্রান্সফার করতে হবে। তো যেহেতু আমার এখানে যেটা আছে আমি পুরোটাই ডিপোজিট করব। করার পরে উইথড্রতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে কনফার্ম করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন দর্শক এখানে ভেরিফাই উইথ পাস কি, আমাদের আমাদের ট্রানজাকশনের জন্য ভেরিফাই করতে হবে। এখানে আবার ক্লিক করতে হবে ট্যাপ টু ভেরিফাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইথড্রল প্রসেসিং এ আসছে। আমরা ভিউ হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা হিস্ট্রি দেখতে পারবো। এই যে প্রথম যে এটা অপশন দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে, এটা এখানে 1-2 মিনিট সময় নেবে।
1-2 মিনিটের মধ্যে এটা ইনশাল্লাহ ট্রান্সফার হয়ে যাবে। তো দর্শক আপনারা এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনারা অনেকে অনেক সময় কি করেন $15 বরাবর এখান থেকে ট্রান্সফার করেন বাইন্যান্স থেকে। তো ওই ক্ষেত্রে আপনার কি হয়, আপনার অ্যাপসে $14 করে ডিপোজিট হয় না। না হওয়ার দরুন আপনারা অনেকে টেনশনে পড়ে যান যে আপনাদের $14 বা $15 কি কোম্পানি কি মেরে দিবে কিনা বা এরকম কোনো কিছুই না দর্শক। আপনারা কি করবেন, যদি ওইরকম সিচুয়েশন হয় যে আপনারা $15 ট্রান্সফার করেছেন, তাহলে ওই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যে $14 আছে ওইটা সিস্টেমে আটকা থাকে। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, পুনরায় আবার $15 ট্রান্সফার করবেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার হবে কি, $15 যখন আপনি আবার ট্রান্সফার করবেন, ওই ক্ষেত্রে আপনার 2বারে আপনার $2 চার্জ কাটবে, 14 আপনার অ্যাকাউন্টে তখন একসাথে $28 জমা হয়ে যাবে। তো ওই বিষয়টা নিয়েও কোনো প্যানিক হওয়ার কিছু নাই। যদি কেউ ভুলক্রমে করে ফেলেন $15 ডিপোজিট, ওই ক্ষেত্রে পুনরায় আবার $15 ডিপোজিট করবেন, আপনার অ্যাকাউন্টে $28 ডিপোজিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক এখানে আমরা একটা রিফ্রেশ করে দেখি, সেই যে আমাদের যে ট্রানজাকশনটা দেখতে পাচ্ছেন এখানে এখনো প্রসেসিং আছে। এটা এখানে একটা এস্টিমেটেড টাইমও দেওয়া আছে যে কয়টায় হবে। তা মোটামুটি 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমাদেরকে একটু ওয়েট করতে হবে 1-2 মিনিট এটা ট্রান্সফার কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। দর্শক এখানে আমাদের অ্যাপস থেকে নোটিফিকেশন চলে আসছে, টাকা ডিপোজিট হয়ে গেছে। তো এখানে ইন্টারনেট একটু স্লো আছে, এই জন্য দেখাচ্ছে না। যাই হোক, আমাদের অ্যাপসে এসে এটা আমরা ভেঙে যাবে, যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ করলে টাকাটা চলে আসবে। এখানে নোটিফিকেশন বার থেকে যদি আমরা দেখাই, দর্শক দেখুন এখানে আপনার নোটিফিকেশন বারে মেসেজ চলে আসছে, রিসিভ ফান্ড অফ $2835। সো তার মানে হচ্ছে আমাদের টাকাটা এখানে ডিপোজিট হয়ে গেছে। তো আমরা যদি এটা আবার একটু অ্যাপসটাকে বন্ধ করে ক্লোজ করি, অথবা এই যে দেখুন দর্শক ফার্স্ট পেজে আমরা চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে $2835 ডিপোজিট হয়ে গেছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে কত টাকা মিনিমাম আপনারা ডিপোজিট করবেন। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।